পাওয়ারফুল বাক্য এখানে লোকদের শেখা দরকার আছে। বাইবেল বলছে, ঈশ্বরের ওয়ার্ড বলছে, ঈশ্বর যখন তার লোকদেরকে নিয়ে যাচ্ছে আর তার লোকদেরকে কনান দেশে যখন নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর মসিকে প্রথম লিডারশিপ দিয়েছিল। মসি মারা যাওয়ার পর ঈশ্বর কাকে দায়িত্ব দেয়? যহোশুইকে। আর যখন যহোশুইকে ঈশ্বর বলছে যে তুমি ওঠো, এই লোকদিগকে তুমি কনান দেশে এন্ট্রি করাবে, সামনে জর্দন আছে, পুরা জীবন ভোর তোমার সামনে কেউ তোমাকে দাঁড়াতে পারবে না। মতলব যহোশুইকে ঈশ্বর বলছে, মতলব পুরা ইসরায়েলিদেরকে ঈশ্বর বলছিল, পুরা তার টিমকে ঈশ্বর বলছিল, আমি তোমাকে ত্যাগ করবো না, কোনোদিন ছাড়বো না। তুমি বলবান হও আর সাহস করো, বলবান হও, সাহস করো। মতলব লোকরা একটুখানি কিছু হয়ে গেল, ব্যাস প্রথম তো হাসি তো বহুত বেরোই, ব্যাস ধীরে ধীরে হাসি ফিকা হতে শুরু হয়ে যায় লোকদের। কিন্তু বাইবেল বলছে অতিশয় বলবান হও, সাহস করো, জিতনা মর্জি যা হোক ভাই। হাসি যেমন ছিল জীবনের লাস্ট দিন পর্যন্ত সেম থাকবে, প্রভু যিশু জীবিত নামে। এইটা হচ্ছে বলবান হও আর সাহস করো। ঈশ্বর ফির যহোশুইকে বলছে যে আচ্ছা তুমি ইয়ে করো, লোকদিগকে বলো পবিত্র হও, কারণ কালকে তোমাদের মধ্যে আমি আশ্চর্য কার্যকে করবো। এই দাদে কিছু কেউ লোকদের মারতে বারণ করো, পবিত্র হও, সাহস করো, কালকে তোমাদের মধ্যে আশ্চর্য কার্যকে করবো, মিরাকেলকে করবো। লোকরা চিন্তা করো ঈশ্বর যহোশুইকে বলেছে হ্যাঁ জেরিহো নগরকে দখল করবে, তোমরা কনানকে অনেক জায়গা তোমরা দখল করবে, আমি তোমাদের সাথে আছি, কেউ তোমাদের সামনে দাঁড়াতে পারবে না কোনোদিন। কিন্তু ঈশ্বর আবার যহোশুই আবার লোকদেরকে বলছে যে তোমরা নিজেদেরকে কি করো, জোরসে বলে কি করো, জোরসে বলে কি করো, পবিত্র করো। মতলব ইসরায়েলি লোকদের জিত, যহোশুয়ের জিত বাইরে কোনো পরিস্থিতির সঙ্গে কোনো লেনদেন ছিল না, নিজের ভেতরের বিষয় ছিল এটা একদম। মতলব পবিত্রতার বিষয় আছে এটা। কোনো ব্যক্তির জীবনে জিত, কোনো মণ্ডলীর জীবনে জিত, কোনো ঈশ্বর দাসের জীবনে জিত, দুনিয়া কোনো বাইরের সঙ্গে কোনো লেনদেন নেই ভাই, এটা পবিত্রতার সঙ্গে লেনদেন। আমেন। লোকেরা বুঝেনি কি এটা পবিত্রতার সঙ্গে লেনদেন। এত কিছু বলার পর পবিত্র হওয়ার কি দরকার ভাই? আপনা আপ সব জেরিহো প্রাচীর ভেঙে পড়ে যেত, আপনা আপ একটা একটা জায়গা যহোশুই ইসরায়েল লোকরা দখল করে ফেলতো, আপনা আপ ঈশ্বর তাদের জীবনে যেটা প্ল্যানিং আছে সেটা পুরা হয়ে যেত। আজ লোকরা যদি বাক্যকে বুঝতে পারছে আর লোকরা যদি বাক্যকে ফলো করতে পারছে, তো লোকদের লাইফ সেম থাকছে না, প্রভু যিশু জীবিত নামে। আমেন। হ্যাঁ, ঈশ্বর আপনার জীবনে ঈশ্বর একটা বড় প্ল্যানিংকে রেখেছে, ঈশ্বর লোকদের জীবনে একটা বড় প্ল্যানিংকে রেখেছে, ঈশ্বর মণ্ডলীর জীবনে একটা বড় প্ল্যানিংকে রেখেছে। কিন্তু কানেকশন যেটা আছে আমি লোকদেরকে বলে দিচ্ছি পবিত্রতার সঙ্গে। কিসের সঙ্গে সব কিছু কানেকশন? পবিত্রতার সঙ্গে। লোকরা হবে আচ্ছা ও আমার বিরোধ করছে, আচ্ছা ও আমার নিন্দা করছে, লোকদের সঙ্গে কোনো লেনদেন নেই ভাই। ভেতরের সঙ্গে আর ঈশ্বরের সঙ্গে লেনদেন। ভেতর আর ঈশ্বরের সঙ্গে যদি ঠিক আছে তো দুনিয়া তোমার একটা চুল বাঁকা করতে পারবে না, প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। বাইরে দুনিয়ার সঙ্গে কোনো লেনদেন নেই। তো লোকদেরকে ভাবতে হবে যে ঈশ্বর যদি আমার জীবনে বড় কার্য করতে চলেছে, ঈশ্বর আমার জীবনে তার প্ল্যানিংকে সফল করতে চলেছে, ঈশ্বর যদি আমাকে মনোনীত করেছে, কেউ যদি ফার্স্ট টাইম আজকে প্রার্থনাতে এসেছেন, তো ঈশ্বর আপনার জীবনেও কাজ করার তাগাদ রাখে যদি আপনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন আর পবিত্র জীবন কাটানোর জন্য নির্ণয় নেন। আমি রিয়েল বলছি, ঈশ্বর জর্দন নদী তাদের পার করিয়েছিল কিছু টাইম পর। তারা যদি পবিত্র নিজেদের না করত, চাহে 6 মাসের কাজ কি 2 দিনের কাজ 2 বছর লেগে যেত, যতদিন না পবিত্র না করতো ততদিন ঈশ্বর তার সে ভবিষ্যৎবাণী কোনোদিন পুরা করতো না। পবিত্রতা মতলব কি? ঈশ্বরের উপস্থিতিতে যাওয়া। পবিত্রতা মতলব কি? প্রার্থনা জীবন কাটানো। পবিত্রতা মতলব কি? ঈশ্বরের সঙ্গে সচমুচ বায়দা করা, সচমুচ ঈশ্বরকে কথা দেওয়া, সচমুচ একদম। যে না যে
যে আজকে প্রার্থনাতে প্রভু কথা দিলাম, সেই পরের সপ্তাহ ভুলে গেলাম যে আজকে প্রার্থনাতে কথা দিলাম প্রভু প্রার্থনা করব, হার দিন প্রার্থনা করব, ব্যাস দুদিন প্রার্থনা করে ভুলে গেলাম। এই রকম ঝুটা বায়দা করলে ঈশ্বরের কোনো দিন প্ল্যানিং কারোর জীবনে সফল হবে না। এটা রিয়েল কাহিনী আমি বলে দিচ্ছি। হালেলুয়া। এখানে ইসরায়েলি লোকরা রিয়েলি নিজেকে চেঞ্জ করেছিল। হতে পারে তাদের পোশাক আশাক চেঞ্জ করেছিল, হতে পারে তাদের কমজোরিতাকে চেঞ্জ করেছিল, কিন্তু কোনো ব্যক্তির জীবনে ঈশ্বর যেটা প্ল্যানিং রাখে, ঈশ্বর যেটা পুরা করে, বাইবেল যদি পড়ো জিহোশুয়ার চ্যাপ্টারে মনুষ্যের বংশকে ঈশ্বর এই নগর দিয়েছিল। আচ্ছা, সিমেওনের বংশকে ঈশ্বর এই নগর দিয়েছিল। আচ্ছা, জিহুদার বংশকে এই ঈশ্বর নগর দিয়েছিল। তো আমি ভাবছিলাম প্রভু এত গ্রামের নাম লেখার কি দরকার বাইবেলে? তখন ঈশ্বর আমাকে বলছে ধ্যান সে পড়ো। আর আমি যখন ধ্যান সে পড়ি তো ঈশ্বর আমাকে বলতে শুরু করে যে আমি যে এদের জীবনে ভবিষ্যৎবাণী করেছিলাম, আমি যে এদেরকে বলেছিলাম এদের জীবনে এটা কাজ করব, আর যখন এরা বাক্য ফলো করেছে তো দেখ কিভাবে একটা ভবিষ্যৎবাণী এদের জীবনে পুরা করেছি আমি। আমেন, আমেন। বাইরের সঙ্গে কোনো লেনদেন নেই ভাই। লোকরা হবে তোমার দুনিয়ার সঙ্গে কোনো লেনদেন নেই, তোমার সঙ্গে আর ঈশ্বরের সঙ্গে লেনদেন। লোকরা যদি পবিত্রতার সহিত স্ট্যান্ডকে নেয়, প্রার্থনাতে স্ট্যান্ডকে নেয়, লোকরা যদি সঠিকভাবে ঈশ্বরের ইচ্ছাকে পুরা করার স্ট্যান্ডকে নেয়, আমি রিয়েল বলছি জীবনের লাস্ট দিন পর্যন্ত আপনি মহিমার সহিত জীবন কাটাবেন একদম। আমেন, আমেন। কিন্তু ঝুট মুট বায়দা করলে হবে না, ঝুটমুট মিথ্যা বায়দা করলে হবে না, মিথ্যা প্রতিশ্রুতি করলে হবে না ঈশ্বরের সঙ্গে। আমেন, আমেন। ঈশ্বর আমাকে শেখাচ্ছিল যে লোকদের জীবনে আমি হার জিনিস পুরা করতে পারি। বাইবেল পড়ে দেখো জিহোশুয়া চ্যাপ্টারে একটা নগর আমি তাদেরকে দিয়েছিলাম, একটা গ্রাম তাদেরকে আমি দিয়েছিলাম, একটা জায়গা যা যা ভবিষ্যৎবাণী করেছি একটা আমি পুরা করেছি তাদের জীবনে। আর সেই ঈশ্বর কি লোকদের জীবনে পুরা করার তাগিদ রাখে না? জোরসে বলে হ্যাঁ কি না? সেই ঈশ্বর কি মণ্ডলীকে সেই ভবিষ্যৎবাণী পুরা করার তাগিদ রাখে না? রাখে। কিন্তু প্রবলেম কোন জায়গায়? বাইরে দুনিয়ার কোনো প্রবলেম নয়। বলুন সমস্যা আমার ভেতরে। আপনার স্পিরিট, আপনার হৃদয় কোন পজিশনে আছে? আপনার মন কোন পজিশনে আছে ঈশ্বরের সঙ্গে? আপনার আত্মা কোন পজিশনে আছে ঈশ্বরের সঙ্গে? এইটা সব থেকে বড় বিষয় একদম। এই জন্য এই যে পবিত্র মতলব কি, লোকরা যদি সচ্চা মনে সচ্চা বিবেকে লোকরা যদি প্রতিশ্রুতি করে যে প্রভু আমি তোমার উপস্থিতি রিয়েলে যাব, আমি যা আজ পর্যন্ত ভুল করেছি সেই কমজোরিটাকে আমি ছাড়বো, আমি হার দিন প্রভু যত দিন বাঁচবো এই দুনিয়াতে সকালে আর রাতে তোমার উপস্থিতিতে যাব প্রভু, এই কমজোরিটাকে আমি ছাড়বো। আমি বলছি দুনিয়ার কোনো তাগাত আপনার একটা চুল বাঁকা করতে পারবে না। আমেন, আমেন। প্রবলেম এইখানে, दूसरा দুনিয়ার সঙ্গে কোনো লেনদেন নেই। যখন ভেতরের দিকে পরিবর্তন আসে তো বাইরে দুনিয়া আপনা পরিবর্তন শুরু হয়ে যায় একদম। আমেন। এটা হচ্ছে সিস্টেম। লোকরা কোনোদিন বাইরে দুনিয়া আগে চেঞ্জ করতে না যাক, আগে নিজের ইনসাইড কাজ করা দরকার আছে, নিজের ইনসাইড কাজ করা দরকার আছে। কিন্তু ঈশ্বর কোনো টাইমে আমাদেরকে শেখায়, অ্যালাউ করে অনেক সময় অনেক পরীক্ষা, যেন ঈশ্বরের রাইট রাস্তাকে যেন আমরা ধরতে পারি, রাইট স্পিরিটে যেন চলতে পারি এবং আর জবরদস্ত গ্রেসকে যেন দেখতে পাই একদম। আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। বাক্য যদি লোকরা পড়ে, যে মুহূর্তে তারা নিজেকে পবিত্র করেছিল, যে মুহূর্তে লোকরা নিজেকে সাফ করেছিল, বায়দা করেছিল, প্রভু আচ্ছা আমি এটা করব, প্রভু আচ্ছা আমি এটা করব, প্রভু আচ্ছা আমি এটা করব, প্রভু আচ্ছা আমি প্রার্থনাতে যাব, প্রভু আচ্ছা আমি আত্মাকে বাঁচাবো, প্রভু আচ্ছা আমি বনাতে হিস্সা নেব, প্রভু আচ্ছা